রহমানির রহিম। শহীদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আমাদের দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর আজকে জন্মদিন উপলক্ষে 12 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় বোন মিরপুর, এই বৃহত্তর মিরপুর অঞ্চলের জনগণের অত্যন্ত নন্দিত নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক, এই মিরপুর জোনের কনভেনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আজকের প্রধান অতিথি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আমার উপস্থিত ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আব্দুল, সাবেক কাউন্সিলর, বাংলা কলেজের সাবেক ভিপি, এককালের তুখুর ছাত্র নেতা, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য শামীম পারভেজ, এই 12 নম্বর ওয়ার্ডের আমাদের এখানের সাবেক সভাপতি, মিরপুর থানার সাবেক সেক্রেটারি ওয়াজুদ্দিন ভাই উপস্থিত আছেন, সাবেক সভাপতি খুরশেদ উপস্থিত আছেন, মিরপুর থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আছেন, আপনাদের এখান থেকে কাউন্সিলর প্রার্থী ছিলেন যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা বিএনপি এনা উপস্থিত আছেন, রিপন আমার স্নেহের ছাত্র নেতা, মিরপুর থানা ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমানে আমেরিকার প্রবাসী রিপন আছেন। আমার সামনে যারা উপস্থিত আছেন আমি অধিকাংশের নাম বলতে পারবো এবং তাদের ভালো ভালো ডেজিগনেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা এক একজন সূর্য সৈনিক। ওই যে ওর হাজবেন্ড তো আমাদের সগির, ওকে গুম করা হয়েছে, এখানে মাসুদ মনির এরা সবাই আমাদের নেতা। এখানে সবাইকে আমি আজকে আরো কয়েকজন নেতা এখানে ছিলেন আমাদের এখানে, তারা আমাদের মাছ থেকে আজকে 12 নম্বর ওয়ার্ডে সেই সমস্ত নেতারা আমাদের মাছ থেকে চলে গেছে, যাদের অনেক ত্যাগ ছিল। আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এটা আসলে একটা কর্মী সভার মতো হয়েছে, আমাদের সব কর্মীরা এখানে উপস্থিত আছেন যারা আমাদের নেতা সবাই। সুতরাং জনগণের সামনে যেভাবে বক্তব্য সেটা না দিয়ে আমাদের এখানে তারা এই কারণে কর্মীদের সামনে যেভাবে বক্তব্য হয় সেটা আসলে আরাফাত রহমান কুকুর সম্পর্কে আমার কথা একটাই যে বাংলাদেশে না শুধু এক অনন্য সাধারণ নজির হচ্ছে জিয়া পরিবার, সেটা হলো আরাফাত রহমান কুকুর, শামীম পারভেজ বলতেছিল, রিপন বলতেছিল, আরাফাত রহমান কুকুর ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। ওই যে মিরপুরে যে এখন ক্রিকেট স্টেডিয়াম, এটা ওনার কারণে। উনি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, উনি ওনার কাছ থেকে বলে মিরপুর স্টেডিয়ামটাকে ক্রিকেটের জন্য উনি করলেন, ক্রিকেটকে দিলেন। তখন এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছিল, 300 কোটি টাকা স্যাংশন করার পরে উনি প্রায় বলতে কাছে সময় আসলেন। যেহেতু আমি ওই সময় ওখানকার কাউন্সিলর ছিলাম, আমার অফিসের পাশে স্টেডিয়াম ছিল, সেই কারণে উনি আসলে আমি খবর পাইলে আমি ওখানে যেতাম। এবং সিম্পলিসিটি, একটা মানুষ তার মা প্রধানমন্ত্রী, উনি নিজে গাড়ি ড্রাইভ করে আসতেন, কোনো সিকিউরিটি ছিল না। একদিনের কথা বলি, আমি তখন সেই কাউন্সিলর, আমার সাথে একটা পুলিশ গার্ড ছিল, আমরা নগর ভবন থেকে আসতেছি, মুসলিম বিরিয়ানি হাউসে আমি বিরিয়ানি কিনতে গেছি। আমার বাসায় একটা ছোটো কয়েকজন কর্মী মানে আছে, আমার মিসেস বললো যে আসার সময় কয়েক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে খাওয়ানোর জন্য। উনি তখন স্টেডিয়ামে যাচ্ছে, আমি নগর ভবন থেকে আসছি আর উনি স্টেডিয়ামের দিকে গাড়ি যাচ্ছে, গাড়ি নিজে ড্রাইভ করে গাড়ি থামায় উনি ওই মুসলিম বিরিয়ানি হাউসে বিরিয়ানি কিনতে গেছে। আমি ওনাকে দেখি ফটো খেয়ে তারা বলতে ওরা আমাকে চিনে, যারা বিরিয়ানি পেয়েছে তারা আমার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তারপরে যে আমারটা লাগবে না, ওনারটা দাও। উনি আমাকে থামাই দিলেন, থামাই দিয়ে বলে কাছে ওনাকে দিয়ে দেন, মানে উনি ওনার পরিচয় দিতে আমি মনে করলাম যে উনি না করতেছে, সুতরাং ওনার পরিচয় দেওয়া হলো না। উনি বিরিয়ানির প্যাকেট নিল, পরে আমি জোর করে আমার সাথে যে সিকিউরিটি ছিল তার দিয়ে প্যাকেটগুলো গাড়ি উঠাই দিলাম। সিম্পলিসিটি, সাধারণ ক্ষমতার উচ্চ শিখরে থেকেও ক্ষমতাহীনতা প্রমাণ করার যে নজির তিনি দেখিয়ে গেছেন, এইটাই হচ্ছে একটা বড় জিয়া পরিবারের একটা বড় লক্ষণ। আজকে দেখেন ক্ষমতা 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 একমাত্র আল্লাহ,
ক্ষমতাবান যে মনে করেছে সেই ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে সারাক্ষণ যত সূরা তাদের খালি বুঝাইছে যে তোমরা ক্ষমতাবান হও না। ফেরাউন কিন্তু নিজেকে ক্ষমতাবান মনে করেছিল, আমি ধ্বংস করে দিয়েছি। নমরুদ কিন্তু নিজেকে ক্ষমতাবান বলেছিল, আমি ধ্বংস করে দিয়েছি। ক্ষমতার মালিক এক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যে যেখানে নিজেকে ক্ষমতাবান মনে করবে তার পরিণতি কি হবে? গত 2 বছর আগের আপনি ঘটনাটা দেখেছেন। যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছে, যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বেজ্জতি করে দেশ থেকে বিতাড়িত করেছেন এটা দেখতে হবে। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। সুতরাং আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা এলাকায় নেতৃত্ব দেই, আমরা যারা পরিবারের নেতৃত্ব দেই, আমরা যারা নিজেদের অফিসের নেতৃত্ব দেই, আমরা যারা সবসময় কথাটা মনে রাখি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেখবেন জাতীয়তাবাদী দলকে সবাই সমালোচনা করে, এই নানান কথা বলে। জাতীয়তাবাদী দলের কৃতিত্বই এখানে যে তারা তাদেরকে খুব বেশি ক্ষমতাবান মনে করে না। যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করে না, যারা নিজেদেরকে দুর্বল মনে করে, তাদেরকে সরানো কিন্তু খুব কঠিন। তাদের পরিণতি কিন্তু কখনোই ভয়াবহ হয় না। সুতরাং যে যত ষড়যন্ত্র করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাইট ট্র্যাকে আছে এবং ইনশাআল্লাহ এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে এই দল কামিয়াব হবে। আপনারা হচ্ছেন এই দলের প্রাণ। এই কথা সত্যি যে মিরপুর অঞ্চলে আমরা যারা কর্মী আছি, আমাদের একটু মানে আওয়ামী লীগ বা অন্যান্য দল ক্ষমতাবান হওয়ার পরে যেরকম জৌলুস, যে প্রাচুর্য, যে কিছু আসে, আমাদের দলের পক্ষ থেকে সেটা আসে না। কারণ দ্বিতীয় হলো আমাদের দল এইভাবে হয় না। আমরা জনগণের কল্যাণের কথা বেশি ভাবে। তারপরও আমাদের নেত্রী আজকে ফেরদৌস আহমেদ মিষ্টি যেহেতু এমপি, ওনারা যেহেতু সংসদে যান, প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন, আমি মিষ্টি আপার সাথে অনুরোধ করবো, শোনেন এই 12 নম্বর ওয়ার্ডে নেতা কর্মীরা মিরপুরের মিডিল পয়েন্টে থেকে কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আপনারা জানেন। তাদেরকে আইডেন্টিফাই করে তাদের পারিবারিক এবং সামাজিক কল্যাণের জন্য আমি আশা করি যে আমাদের সংসদ সদস্য পাশে থাকবেন। আমরাও চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে অন্ততপক্ষে স্বাচ্ছন্দ্যের সাথে এলাকায় থাকতে পারি এবং মানুষের কাছে যাতে আমরা মানুষের কাজগুলো আমরা করতে পারি। আপনারা সবাই একটু ঐক্যবদ্ধ থাকবেন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতির দিকে আপনার মিরপুরের সাথে জড়িত আছি, হতোদম হওয়ার কিছু নেই। নিঃসন্দেহে আপনাদের যারা আছেন, যারা বিএনপির সাথে লেগে থাকবেন, শৃঙ্খলার সাথে থাকবেন, দলের সাথে থাকবেন, দলের পক্ষ থেকে তাদের জন্য যেমন কল্যাণ আসবে, মানুষের পক্ষ থেকে তেমনি সম্মান আসবে এবং সেটা স্লো বাট হবে ইনশাল্লাহ। সেটার বিষয়ে আমিও ইনশাল্লাহ আমার অবস্থান থেকে যতটুকু সমর্থন আপনাদের পাশে থাকবো। আপনারা সকলে অনেক ত্যাগ রয়েছে, এটাকে সম্মান জানাই। আরাফাত রহমান কপুর আজকের এই মৃত্যুবার্ষিকীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, শহীদ জিয়াউর রহমানকে আল্লাহ ক্ষমা করে দিন, বেগম খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বেহেশতের উচ্চ মাকাম দান করুক, এই দোয়া করি। আগামী দিনে আজকে আপনাদেরকে একটু সাংগঠনিকভাবে জনগণের সাথে সম্পৃক্ত থেকে আজকে এই বিএনপি কথাগুলো বলতে হবে। ক্ষমতায় চলে গেছে থেকে রাজনীতি নাই তা কিন্তু না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নম্বর ওয়ার্ডের সভাপতি আজকে মনসুর সহ যে সমস্ত 12 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, পোকা আছে, সবাইকে আমি আবারও আজকের আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেতা যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার পরে মোনাজাত হবে, তারপরে